রাউন্ড কলাম 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি বিভিন্ন সাইজের ব্যাসের হয়ে থাকে। সৌন্দর্যতা দেখতে হলে রাউন্ড কলামের সৌন্দর্যতা দেখতে হয়। রাউন্ড কলাম কিভাবে তৈরি করা হয় তার সম্পূর্ণ পদ্ধতি। রাউন্ড কলামে মিনিমাম 6টি করে রড দিতে হয়, আর রিংও রাউন্ড করা উচিত। বিভিন্ন সাইজের রাউন্ড কলামে বিভিন্ন সাইজের রড দেওয়া হয়। তবে আপনারা দেখতে পাচ্ছেন এটি 8 ইঞ্চি ব্যাসের রাউন্ড পিলার, আর রিং রাউন্ড করা হয়েছে। রিংয়ের ব্যাস হচ্ছে 5 ইঞ্চি, 1.5 ইঞ্চি করে কভার চারদিকে। আর রাউন্ড রিংয়ের হুপগুলি দেখুন এইভাবে রাখা হয়েছে। বর্গাকার বা আয়তাকার শেপের কলামগুলি ঢালাই করা হয় তার নির্দিষ্ট একটি ছাঁচে। যেমন ধরুন স্টিল বোর্ড আগে থেকে তৈরি করা থাকে, আর তক্তা মেরে পাটা তৈরি করে। আর রাউন্ড কলাম তৈরি করার সহজ পদ্ধতি, যেমন ধরুন এই 8 ইঞ্চি 10 ইঞ্চি ব্যাসের রাউন্ড কলাম তৈরি করার সহজ পদ্ধতি এই 6 ফুট বাই 3 ফুট টিনকে রাউন্ড করে তৈরি করা। তবে রাউন্ড কলামের জন্য টিনকে গোল করে বাইরের দিক দিয়ে দড়ি বাঁধলে হবে না, শুধুমাত্র এই রকম করে 6 mm বা 5 mm রড দিয়ে রাউন্ড রিং করতে হবে। 8 ইঞ্চি ভিতরে 8 ইঞ্চি রিং করে তারপরে ওই টিনের বাইরে দিয়ে গলিয়ে ঢালাই করতে হবে। কারণ দড়ি বেঁধে ঢালাই করলে ওটা পারফেক্ট রাউন্ড আসবে না, রিং করে করলে ওটা পারফেক্ট হবে, রিং যেমন করবেন। আর এইভাবে 8 ইঞ্চি ভিতর রিং করে পারফেক্ট রিং করতে হবে। তবে রিং করে তার দিয়ে মুখগুলি বেঁধে দিতে হবে ভালো করে, যাতে করে ঢালাইয়ের সময় ওই 8 ইঞ্চি রিংটা ফুলে না যায়। যেমনটি দেখতে পাচ্ছেন এই যে উপর থেকে গলানো হচ্ছে রাউন্ড রিং বাইরে ধরে রাখার জন্য টিনটাকে, ঠিক এইভাবে বাইরে থেকে থাকবে যাতে পারফেক্ট ছাঁচ একটা তৈরি হয়। টিনের ভিতরের অংশে মবেল মাখিয়ে দিলে ঢালাইয়ের ফিনিশিংটা সুন্দর হয়। এখন দেখতে পাচ্ছেন মিস্ত্রি ঢালাই করছে রাউন্ড পিলার। 3 ভাগ চিপস, 2 ভাগ বালি আর 1 ভাগ সিমেন্ট দিয়ে ভালো করে মশলা মেখে ঢালাই করছেন।